রে ভাই আমার সামনে তোমাকে মারবে, তোমার সামনে আমাকে মারবে রে ভাই। তোমার দেহ দিয়া যখন রক্ত ঝরবে আমার জানে সহ্য লিবে না, তোমার জানে সহ্য লিবে না রে যুবক। আজ যুবক ভাই গো, তোমরা আমার নওজোয়ান যুবক ভাই ফিরে আই রে কালেমার ভাইরা, তোর ঘাড়ে হাত দিয়া আমি চলবো রে ভাই। আমি কোনো বক্তা বলে যে আমি কোনো অহংকার করব না রে ভাই, কারণ হলো তুমি আমার কালেমার ভাই। তোমাকে পিছনে নিয়া আমি তাইজুল ইসলাম বুক পাতিয়ে দেব আগে, কিন্তু তুমি আমার কালেমার ভাইকে আমি মারতে দেব না। ও যুবক ভাই, ওই আফিয়া সিদ্দিকাকে রে বাবা আপনার আমেরিকার ওই কুত্তাগুলা কিডন্যাপ করার পরে বাবাজি 1 বছর নয় 2 বছর নয়, ওই বোনটাকে আমার 8 বছর বোনটাকে আমার গুম করে রেখে দিয়েছিল। ওই বোনটা নাবিক কেতাবে লেখছে রে বাবা, ওই বোনটা আমার 8 বছর কিডন্যাপ করা অবস্থায় গুম করে রাখা অবস্থায় ওই কালেমার বোনটাকে আমার, ওই কোরআনের হাফিজা বোনটাকে আমার, ওই বোনটাকে আমার বাবা পালা করে ধর্ষণ করত। পালা তো বুঝেন আপনারা, একজনের পর আর একজন, আর একজনের পর আর একজন, এই বাবু বোনটাকে আবার ধর্ষণ করত রে যুবক। আজ তুই আমার কালেমার ভাই রে, তোর ভাই আজ মরে রে, একবার ফিরে আয় যুবকেরা ফিরে আয় রে ভাই। এবার ওই বোনটাকে যখন বাবা মাঝে মাঝে বলা হতো আফিয়া গো, ওই আফিয়া শোনো গো, তুমি যদি বাবা কোরআনের পাতাকে ছিঁড়ে ছিঁড়ে, কোরআনের পৃষ্ঠাকে ছিঁড়ে ছিঁড়ে বাবা বিছানা করা হতো, ওই বিছানার ওপর দিয়ে আমার ওই কালেমার বোনটাকে, আমার ওই মুসলমান বোনটাকে বাপ উলঙ্গা করে ওই কোরআনের ওপর দিয়ে হাঁটতে বলতো। আফিয়া সিদ্দিকা বলে শোন ওরে আমেরিকার মানুষ, এই কোরআনের সাথে আমি বেয়াদবি করব না, আমার জীবন যাবে রে, তারপরও আমি কোরআনের সাথে বেয়াদবি করতে পারবো না। বলে আফিয়া তোমাকে মেরে ফেলবো যদি তুমি এই কোরআনের উপর দিয়ে না হাঁটো। আমার ওই কালেমার বোনটাই আফিয়া সিদ্দিকা বলেছিল ওরে আমেরিকার সৈন্যরা শোন, আমি আফিয়া সিদ্দিকা সেদিনই মারা গেছি যেদিন আমার দেহ থেকে তোরা পোশাক খানা খুলে নিয়েছিস। ভাই এই কালেমার ভাইয়েরা, তোদের দিল নরম হয় না ভাই? তোদের কি দিল নরম হয় না? গুনায় গুনায় এই কালটা একেবারে পাথর হয়ে গেছে। আমার ওই বোনটা একটা কালেমার বোন, আমার মুসলমান বোন, ওই বোনটাকে যখন আমেরিকার আদালতে তোলা হলো, আমেরিকার আদালতে যখন বাবা তোলা হলো, এমন সময়তে আফিয়া সিদ্দিকাকে প্রশ্ন করে জজ সাহেব, আফিয়া তোমার কি কিছু বলার আছে? আফিয়া বোনটা, আমার কালেমার বোনটা বলেছিল, গো আমেরিকার জজ সাহেব আপনাকে আমার কিচ্ছু বলার নাই, আপনাকে আমার কিচ্ছু বলার নাই, আমি যা বলবো আমার আল্লাহকে বলবো। জোরে বলেন সুবহানাল্লাহ, আরো জোরে যুবকের, আরো জোরে সুবহানাল্লাহ। ওই আফিয়া বোনটা বলেছিল, ওগো আমেরিকার জজ আমি যা বলার আমার আল্লাহকে বলবো, তোমাকে নয়। আর একটা কথা আমি দুনিয়াবাসীকে বলতে চাই, ওরে আমার কালেমার যুবক ভাইয়েরা, ওরে দুনিয়ার কালেমার যুবকেরা, ও যুবক মুসলমান ভাইয়েরা, আমি আফিয়া সিদ্দিকা কি তোদের কালেমার বোন নয়? আমি আফিয়া সিদ্দিকা কি তোদের মুসলিম বোন নয়? আমার জন্য তোরা কেউ আমাকে একটা আওয়াজ দিলি না। ওরে যুবক ভাই, 5 ওয়াক্ত নামাজ পড়ে কিচ্ছু হবে না ভাই। একটা মানুষকে মারে আর তুমি নামাজ পড়ো, তোমার নামাজ কোনোদিন কবুল হবে না ভাই। তোমার ওই ভাইটাকে আগে বাঁচাতে হবে। কথা ঠিক না ঠিক? ওই যুবকেরা কথা ঠিক না ঠিক? ভাই শোনা, একবার দুরুদে পাক পড়েন, আল্লাহুম্মা সাইয়্যিদিনা মাওলানা মুহাম্মদ ওয়া আলা আলি
سيدنا مولانا محمد صلى على محمد صلى على محمد ہر دم زبان پاک نام محمد ہر دم زبان শফিয়ানা মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম। আমার যুবক ভাইয়েরা গো, ও গো আমার নওজোয়ান ভাইয়েরা, তোমাদের পাগুলা আগায়া দাও। আমি তাইজুল ইসলাম তোমাদের পা ধরে বলি রে ভাই, মাস্তানি করিস না, যৌবনের বাহাদুরি দেখায়ও না রে ভাই, ফিরে আয়, তওবা করে আল্লাহর কাছে ক্ষমা চাও। আমার আল্লাহ তোমার জীবনের সব গুনাহ মাফ করে দিবে। জোরে জোরে বলুন সুবহানাল্লাহ। এ যুবকেরা, তোমার মতন কত যুবক, ও যুবকেরা, কত যুবক জীবন দিয়েছে। মুতার প্রান্তরে বাবা যুদ্ধ হবে গো, মুতার প্রান্তরে লড়াই হবে। এ মুসলমান ভাইয়েরা, এই ঘটনা বলার আগে তারা আমাদেরকে গুলি করে রে যুবক। আমাদের হাতে অস্ত্র নাই, আমাদের হাতে কোনো রাইফেল নাই, আমাদের হাতে পাথর আছে, আমার আল্লাহর ফারিস্তারাও আছে। কথা ঠিক না বেঠি? এই পাথর দিয়ে এই ইসলাম একদিন বাবা বিজয় হয়েছে, জয় হয়েছে। আজ কেন রে বাবা হবে না? এত কোটি কোটি মুসলমান থাকতে, কারণ আমাদের ঈমান হয়ে গেছে দুর্বল বাবা। মোবাইলে বাবাজি, মোবাইল নিয়ে ব্যস্ত আমরা। যুবক রে, আমার নবী আপনার নবী বাবা মুতার প্রান্তরে যখন সৈন্য, আপনার সৈন্য যখন রেডি করছেন, ওইদিকে কাফেরদের সৈন্য হলো রে যুবক 1 লক্ষ, আর মুসলমানদের সৈন্য হলো মাত্র 3000। কত হাজার? ভারতের জমিনে একবার বলেছিল না একজন ওয়াইসি সাহেব যে 15 মিনিটের জন্য পুলিশ বাদে ছেড়ে দাও দেখি। ভারতের জমিনে বলেছিল 15 মিনিটের জন্য ছেড়ে দাও, একটু পুলিশকে টেনে নাও, তারপর দেখি। তো এবার শোনেন, এই কথার সাথে আমার নবীর সাথে একটু মিল করে দিই বাবা। মুতার প্রান্তরে লড়াই হবে, মুসলমানদের সৈন্য হলো মাত্র 3000, আর কাফেরদের সৈন্য হলো 1 লক্ষ। আমার দয়ার নবী বললেন, কোথায় আমার বালক পুত্র যায়েদ, দাঁড়িয়ে যাও। কোথায় আমার পালক পুত্র যায়েদ, দাঁড়িয়ে যাও। সঙ্গে সঙ্গে বাবা দাঁড়িয়ে গেলেন। আমাদের দেশে কতবার বললাম যে ভাই একটু চটে বসেন, অনেক যুবকেরা শুনেছে, মাশাআল্লাহ আলহামদুলিল্লাহ। যুবকদের জন্য দোয়া করবেন বাবা। আপনারা বৃদ্ধ মানুষ বাপ, আপনাদের তো শক্তি আর নাই সেই শক্তি, কিন্তু আমাদের ভবিষ্যৎ হলে এই নওজোয়ান যুবকেরা। কথা ঠিক না ঠিক? এই নওজোয়ান যুবকেরা, আমাদের মা বাবার ইজ্জত রক্ষা করনেওয়ালা হলে এই যুবকেরা। এই মুসলমানের কেউ নাই বাবা, এক আল্লাহ ছাড়া মুসলমানের কেউ নাই। ফিলিস্তিনের জমিনে মুসলমান মা বোনেদেরকে মারে। আহা, ইসরাইল কত মারে রে ভাই, কত মারে তোমার কালেমার ভাইদেরকে। চলো, আমি আর ইদিক উদিক যাচ্ছি না বাবা। তো মুতার প্রান্তরে লড়াই হবে, যুদ্ধ হবে। তো বাবাজি, আমার নবীজি সেনাপতি, সৈন্য বানানোর পরে 3 জন সেনাপতি বানালেন। যুদ্ধের ময়দানে সেনাপতি লাগে ভাই 1 জন, নবীজি বানালেন 3 জন। এখানে কারো বুঝতে বাকি রইল না, এদের 3 জনের ভিতরে 1 জন বাড়ি ফিরবে না। আগেই বুঝে নিচ্ছে যে যুদ্ধের ময়দানে তো সেনাপতি লাগে 1 জন। তো নবী যখন বানিয়েছে 3 জন, এরা বিশ্বাস করে ফেলেছে যে আমরা আর ফিরবো না। কোথায় আমার বালক পুত্র যায়েদ, দাঁড়িয়ে যাও। সঙ্গে সঙ্গে দাঁড়িয়ে গেলেন। তারপরে বলছেন, কোথায় আমার চাচাতো ভাই জাফর বিন আবু তালিব, দাঁড়িয়ে যাও। সঙ্গে সঙ্গে দাঁড়িয়ে গেলেন। তারপরে বলছেন, কোথায় আমার সাহাবী আব্দুল্লাহ ইবনে রাওহা, দাঁড়িয়ে যাও। সঙ্গে সঙ্গে দাঁড়িয়ে গেলেন। বলে, তোমরা 3 জনে বাড়ি যাও, বাড়িতে গিয়ে সালাম করে এসো বাড়িতে। দেখেন, নবী তো জানে যে এরা আর বাড়ি ফিরবে না। সাহাবারাও বুঝে নিয়েছে যে আমরা আর বাড়ি ফিরবো না। সাহাবা, ছোট্ট সাহাবা যায়েদ বলছেন, ইয়া রাসূলুল্লাহ, ইয়া হাবিবাল্লাহ, নবী গো,
আমার দয়ার নবী আমাকে যুদ্ধের ময়দানের সেনাপতি বানায়া দিয়েছে গো নবীজি। আমার মা আয়েশা ঘরে বসে শুনতে পেয়ে যাবে, আমার যাওয়ার কোনো দরকার নাই। এবার বাবা জাফর বিন আবু তালিব চলে গেলেন বাড়িতে। বাড়িতে বিবিকে সালাম দিয়া বলে, বিবি রে, ওরে আমার বিবি, তোমার সঙ্গে আমি এতদিন ঘর সংসার করছি গো বিবি, হয়তো তোমার আমি কোনো হক আমি আদায় করতে পারি নাই গো বিবি। বিবি গো, তুমি আমাকে মাফ করে দিও গো বিবি, কারণ আমাকে দয়ার নবী যুদ্ধের ময়দানের সেনাপতি বানায়া দিয়েছে গো বিবি। বিবি একটা ডাক দিয়ে বলে, স্বামী, স্বামী গো, আপনাকে আল্লাহর নবী যুদ্ধের সেনাপতি বানায়া দিয়েছে, তাতে থেকে আমি বিরত থাকতে বলবো না, আমি বাধাও দিব না গো স্বামী। কিন্তু স্বামী গো, একটা কথা বলি, একটু থেমে যান বলে আপনার আল্লাহর কাছে হাত তুলেছে। আল্লাহকে একটা ডাক দিয়ে বলে, বিবি আল্লাহকে বলছে, আল্লাহ গো, আমার স্বামীকে দয়ার নবী যুদ্ধের ময়দানের সেনাপতি বানায়া দিয়েছে, তাতে থেকে আমি বিরত থাকতে বলবো না, আমি বাধাও দিব না আল্লাহ গো। তবে আল্লাহ, আমার স্বামীকে যুদ্ধের ময়দানে জয়ী করে গাজী হিসাবে আমার কাছে পৌঁছায়া দিও। ওই জাফর বিন আবু তালিব বলে, বিবি রে, হাতে একটা ছিল বাবা তরবারি, ওই তরবারির উল্টা পিঠ দিয়া বৃদ্ধ আঘাত করে বলছে, বিবি রে, উল্টা দোয়া করিও না, তোমার উল্টা দোয়া আমার আল্লাহর দরবারে কবুল হবে না। জাফর বিন আবু তালিব জানে রে যুবক, ওই ময়দানে গেলে সে শহীদ হয়ে যাবে, আর বিবির সাথে দেখা হবে না, আর সন্তানদের সাথে দেখা হবে না। জাফর বিন আবু তালিব বলছে, বিবি গো, উল্টা দোয়া করিও না গে বিবি, তোমার উল্টা দোয়া আমার আল্লাহর দরবারে কবুল হবে না। কারণ বিবি রে, যুদ্ধের ময়দানে সেনাপতি লাগে একজন, আমার নবী বানায় আছে তিনজন। বিবি রে, আমার আগেও একজন আছে, পরেও একজন আছে রে বিবি, নির্ঘাত আমি ওই মুতার প্রান্তরে শহীদ হইয়া যাব রে বিবি। বিবি রে, তুমি উল্টা দোয়া করিও না, আর আবার ছোট ছোট বাচ্চাগুলা আমি তোমার কাছে রেখে গেলাম, আমি যেই রাস্তায় জীবন দিতে যাচ্ছি রে বিবি, আমার এই সন্তানগুলাকে তুমি ওই রাস্তাতেই শিক্ষিত করিও। জোরে জোরে বলুন সুবহানাল্লাহ। এ বাবারা, আজ মাদ্রাসার দিকে আপনাদের নজর নাই। ওই সাহাবী বলছে, আমি যেই রাস্তায় জীবন দিতে যাচ্ছি ওই রাস্তাতে শিক্ষা করিও। আর আমরা দুনিয়াবি লোভে আমাদের সন্তানেরকে কি করি, নিজের বিবেককে জিজ্ঞাসা করেন বাবা। তবে বাবাজি, কোন শিক্ষাকে আমি বাবাজি আপনার কোন সময় আমি হাইলাইট করে কোন সময়তে আমি আঘাত করতে চাই না, কিন্তু বাবা গো, একটা মুসলমানের ছেলে সে ডাক্তার হবে, মুসলমানের একটা গৌরব বাবা। একটা মুসলমানের ছেলে ইঞ্জিনিয়ার হবে, সে একটা মুসলমানের গৌরব। একটা মুসলমানের ছেলে বৈজ্ঞানিক হবে, এতে মুসলমানদের একটা গৌরব। কিন্তু যুবক রে, এ কালেমার ভাইয়েরা, এরে আমার পর্দার আড়ালের মা খালা, শুনে জানা রাতের বেলা এই দুনিয়াটা কিছুই না রে মুমিন, এরা আমার নবীর উম্মতের দল। এই জাফর বিন আবু তালিব বিবিকে বলে, বাবা আপনার টুকটুক করে বাড়ি থেকে বেরিয়ে যাচ্ছে কাটা কবুতরের মতো। বিবি জমিনে পড়ে বাবা গড়াগড়ি আরম্ভ করে দিয়েছে। এমন সময়তে ছোট্ট ছোট্ট বাচ্চাগুলা আব্বু 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 বলে চিৎকার দেয়। ওই জাফর বিন আবু তালিব একবার পিছন ফিরে তাকালেন না, কারা কান্দে। আহা, আজ
বাইরে সে নিজে চলে যাচ্ছে যুদ্ধে, সন্তানেরাই আব্বু আব্বু করে ডাকে গো, একটা বার পিছন ফিরে তাকালেন না, কারা কাঁদছে। এরপরে বাবা 3 নম্বর সাহাবী চলে গেলেন আব্দুল্লাহ ইবনে রাওহা। আব্দুল্লাহ ইবনে রাওহা, হে যুবক, তুমি আমি হলে কি করতাম বিবেককে জিজ্ঞাসা করো। নতুন বিবাহ করেছে বাপ, নতুন বিবাহ করেছে, ফুলসজ্জার রাত্রি, বাসর সজ্জার রাত্রি রে বাবা। আমার দয়ার নবী তাকে যুদ্ধের ময়দানের সেনাপতি বানায়া দিয়েছে। আমরা হলে বলতাম হলুদ গায়ে বাড়ি থেকে বাইরে বাড়াইতে হয় না, হলুদ গায়ে বাড়ি থেকে কত ফতুয়া জারি হইতো বাবা, মহিলারা মেলা ফতুয়া জানে, এরা মুফতির বুদ্ধি। হ্যাঁ বাবাজি আমার সোনা মানিকেরা, ও ভাই জানেরা, এই জাফর আব্দুল্লাহ ইবনে রাওহা যায়া দেখছে তার নতুন বিবি বাবা কোরআন তেলাওয়াত করছে। এবার সালাম দিয়া বলে, বিবি গো, কোরআন তেলাওয়াতটা একটু বন্ধ করো গো বিবি, আমি তোমার স্বামী এখানে এসেছি। এবার বাবা কোরআন তেলাওয়াত বন্ধ করে দিয়া এবার স্বামী বাইরে থেকে ডাক দিয়া বলে, বিবি রে, ওরে আমার কলেজার টুকরা সোনামণি বিবি, তোমাকে আমি নতুন বিবাহ করেছি গো বিবি। বিবি গো, কোন হক আমি তোমার আদায় করতে পারি নাই গো বিবি। বিবি গো, আমাকে আল্লাহর নবী যুদ্ধের সেনাপতি বানায়া দিয়েছে, আমি যুদ্ধের ময়দানে চলে যাব। বিবি গো, তুমি আমাকে মাফ করে দিও। বিবি একটা ডাক দিয়া বলে, স্বামী, স্বামী গো, আপনাকে আল্লাহ আল্লাহর নবী যুদ্ধের সেনাপতি বানায়া দিয়েছে, আমি তাতে থেকে বাধা দিব না, আমি তাতে থেকে বিরত থাকতে বলবো না। তবে স্বামী গো, একটা বার আপনি ঘরের ভিতরে আসেন, একটা বার ঘরের ভিতরে আসেন গো স্বামী। এবার আব্দুল্লাহ ইবনে রাওহা ডাক দিয়া বলে, বিবি রে, ওরে বিবি, আমি ঘরের ভিতরে যাব না, তোমাকে দেখলে আমার মনে প্রেম জাগবে, ভালোবাসা জাগবে। বিবি রে, আমি ঘরের ভিতরে যাব না রে বিবি। বিবি একটা ডাক দিয়ে বলে, স্বামী গো, খোদার কসম কিরা বলি গো স্বামী, আপনি যদি ঘরের ভিতরে আসেন, আপনাকে কোনো প্রেম নিবেদন করব না, কোনো ভালোবাসা নিবেদন করব না। স্বামী গো, আপনাকে আমি একটা নজর শুধু দেখতে চাই, আপনার সাথে আমার নতুন বিবাহ হয়েছে, আপনাকে এক নজর দেখেছি, ভালো করে দেখতে পাইনি। আমি একটা বার আমার স্বামীকে আমি চিনে রাখতে চাই, কাল কিয়ামতের মাঠে আমি যেন আমার স্বামীকে স্বামী রূপে চিনতে পারি। জোরে জোরে বলুন সুবহানাল্লাহ। যুবক, ও যুবক ভাই, দেখো তাদের ত্যাগ, দেখো তাদের ত্যাগ যুবক রে, ইন দি মিন টাইমে বাপ, ও যুবক ভাইয়েরা, ওই স্বামী ডাক দিয়া বলেন, বিবি রে, আমি ঘরের ভিতরে যাব না, তুমি যদি ধৈর্য ধারণ করে দুনিয়া করতে পারো রে বিবি, কিয়ামতের মাঠে না আমার আল্লাহ তোমাকে আমাকে জান্নাতের ভিতরে স্বামী স্ত্রী হিসাবে পরিচয় করায়া দিবে। জোরে বলে সুবহানাল্লাহ। বাবাজি আমার সোনা মানিকেরা, ও আমার যুবক ভাইয়েরা, ওরে আমার নওজোয়ানেরা, ওরে আমার সোনার দলারা, ওরে আমার কলেজার টুকরা যুবকেরা, ভাই তোরা ফিরে আয়, তোদের পায়ে হাত দিয়া ভুলি ভাই মাস্তানি করিও না, তওবা করে আল্লাহর কাছে ক্ষমা চাও, আমার আল্লাহ তোমার জীবনের গুনাহ মাফ করে দিবে। জোরে বলেন সুবহানাল্লাহ। এ যুবক ভাইয়েরা আমার, এবার ওই আপনার মুতার প্রান্তরে চলে গেল, যুদ্ধ শুরু হয়ে গেছে, আপনার বিশাল গর্জন কাফেরদের 1 লক্ষ সৈন্য আমার নবী পাঠিয়েছে 3000। এই যুদ্ধে আমার নবী ছিল না বাবা। এই জমাতে যুদ্ধ যখন শুরু হয়ে গেল, যায়েদ আপনার
একেবারে কলা গাছ ঝুড়া করে ঝুড়তে ঝুড়তে কাফেরদেরকে ঝুড়তে ঝুড়তে রে বাবা যায়েদকে ওই কাফেরেরা ঘেরাও করে ফেললো আর যায়েদকে বাবা শহীদ করে দিল। কালেমার ভাইয়েরা আমার মুসলমান মা খালা গো, এবার জাফর বিন আবু তালিবের হাতে বাবা তরবারি। এই জাফর বিন আবু তালিবের হাতে তরবারি। আমার নবীজির চাচাতো ভাই বাবা জাফর বিন আবু তালিব। এই জাফর বিন আবু তালিব এত যোদ্ধা ছিল, এত বীর ছিল রে বাবা, একেবারে কলা গাছ ঝুড়া করে কাল বৈশাখী ঝড়ের মতন ঝুড়তে 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 একটা সময় ওই কাফেররা পিছন থেকে এসে দেখলো যে এই মুসলমানদেরকে ঠেকানো যাবে না, এই ইসলাম ধর্মের মানুষকে এদেরকে ঠেকানো যাবে না। এরা করলো কি, বুদ্ধি খাটিয়ে বাবা পিছন দিয়ে আক্রমণ করা কিন্তু নিষিদ্ধ ছিল। এরপরও ইসলাম ধর্মের সাহাবীদেরকে ঠেকানোর জন্য পিছন থেকে এসে একটা আপনার আঘাত মেরে দিল। এক আঘাতে একটা হাত কেটে জমিনের বুকে পড়ে গেল। দ্বিতীয় হাতে যখন আঘাত করলো, দ্বিতীয় হাতখানাও আপনার জমিনে পড়ে গেল। পাশের একজন সাহাবীকে ডাক দিয়া বলে, ওগো আল্লাহর নবীর সাহাবী, দয়ার নবীকে বলিও গো আমি জাফরের দুই হাত কাটা, দুই পা কাটা, এরপরও ইসলামের পতাকা মাটিতে পড়তে দিই না। জোরে জোরে বলুন সুবহানাল্লাহ। দুইজন সাহাবী দৌড়ে গিয়ে দেখছে বাবা ওই জাফরের দুই হাত কাটা, দুই পা কাটা, ইসলামের পতাকাটা মুখে কামড় দিয়া ভাই উঁচা করে রেখে দিয়েছে। জোরে বলেন সুবহানাল্লাহ। যুবকরে আমার ভাইয়েরা, ওগো আমার কালেমার ভাই, ওগো আমার নৌজওয়ান ভাই, ওরে আমার সোনার দলা যুবকেরা, আমার মা খালা গো, আপনাদের দেশে এই মক্তব মাদ্রাসাটা, আপনাদেরকে আমি হাত কাটতে বলবো না বাবা, আপনাদেরকে আমি আজকে পা কাটতে বলবো না, আপনাকে শহীদ হতে বলবো না। এমন কোন আল্লাহর বান্দা আছেন গো, 5 জন ভাই আমার এই মাদ্রাসার মক্তবের জন্য মাত্র 2টা করে 1000 টাকা একটু নামখানা লিখাবেন বাবা, ইনশাআল্লাহ। কত টাকা বাবা এইদিকে চলে যায়। দুনিয়া চাইছে রে যুবক, দুনিয়া চাইছে। মাশাআল্লাহ মাশাআল্লাহ। এই দেখেন দেখেন বাপ, বলতে দেরি হয়েছে। দেখেন মুসলমানদের ঈমান, মুসলমানেরা গুনাহ করতে পারে। প্রথমেই বলেছি কথাটা, মুসলমান মদ খেতে পারে, গাঁজা খেতে পারে, হিরোইন খেতে পারে, কিন্তু আল্লাহর শানে নবীর শানে যদি কেউ কটূক্তি করে তার কলেজা টেনে ছিঁড়ে ফেলবে। কথা ঠিক না ঠিক? ভাই যুবক শোনা, আমি তোদের কালেমার ভাই। শিক্ষিত ছেলেরা বলে, অনেকেই বলবে কি জানেন, উস্কানিমূলক ওয়াজ করছে গো। মুসলমানের ভিতরে বলবে, এই কথাটা শুনেন, মুসলমানের ভিতরে বলবে যে উস্কানিমূলক কথা বলছে গো। এরা বা বলে কি জানেন, ধর্ম যার যার উৎসব সবার, ধর্ম যার যার উৎসব সবার। সুবহানাল্লাহ। কত আছে বাবজি? কি নাম আপনার চাচা? শামসুল। সুবহানাল্লাহ। বলছি বিষয়টা বাবাজি। তো এই ধর্ম যার যার উৎসব সবার কথার ব্যাখ্যা বলছি। তবে বাবাজি সর্বপ্রথমে বলি, এই দেখেন বাবা শামসুল হক চাচা আমার বাবাজি, আমার বৃদ্ধ মানুষ, উনি এসে এই মাদ্রাসার জন্য বাবাজি 5,000 টাকা দিয়েছে। নারায়ে তাকবীর, নারায়ে রিসালাত। শামসুল চাচা আমার 5,000 টাকার দাতা। ধরে বলুন জিন্দাবাদ। সুবহানাল্লাহ। শামসুল নামতে দেখো বাবাজি আমার এখানে থাকিয়া 5,000 টাকা দিল, দেখো মাদ্রাসার লাগিয়া। এ যুবক ভাইরা, দিতে না পারলেও ভাইরে তোমাদেরকে আমার শেষ কথা এখনো বলা হয়নি ভাই। তোমরা দিতে নাপি থাকতে পারে, আরে মুসলমানের কষ্টতে যত যুবক এখানে এসেছে, আল্লাহ আল্লাহ গো সমস্ত যুবককে আল্লাহ তুমি কবুল করে নাও। আয় আল্লাহ, আমার শামসুল চাচা 5,000 টাকা দিয়েছে, আর একজন আনেসুর ভাই আমার 5,000 টাকা দিয়েছে, আর একজন আমার আশিকুর ভাইয়ের আব্বা জান 2,000 টাকা দিয়েছে গো আল্লাহ, আরো কয়েকজন 1,000 করে দিয়েছে। আল্লাহ এদের
এদের দানগুলাকে তুমি কবুল করে নিয়া এদের আত্মীয় স্বজনের কবরের আযাবকে মাফ করে দাও আল্লাহ। কার জানি আব্বা নাই, কার জানি মা নাই রে মাওলা, কার জানি মা কবরে শুইয়া হাউমাউ করে তাকায় আছে আজকে চাতক পাখির মতো, যে আমার সন্তান মনে হয় আজকে দান করবে, দোয়া করবে আমার জন্য। আল্লাহ গো, এদের মা জননীর কবরের আযাবকে মাফ করে দাও। আমিন সুম্মা আমিন। বাহাক লা ইলাহা ইল্লাল্লাহু মুহাম্মাদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম। বাবাজি আমার সোনা মানিকেরা, রাজেশ ভাই আমার দিয়েছে 500 টাকা। আল্লাহ রাজেশ ভাইয়ের 500 টাকাকে তুমি কবুল করে আমিন সুম্মা আমিন বলেন। আইয়ুব আলী দিয়েছে 2000 টাকা, নারায়ে তাকবীর আছে। হাকিম ভাই আমার দিয়েছে 2000 টাকা, নারায়ে তাকবীর, নারায়ে রিসালাত। হাকিম ভাই আমার 2000 টাকার দাদা, জোরে বলেন জিন্দাবাদ। 4 জন ব্যক্তি হয়েছে বাপ, 4 জন ব্যক্তি হয়েছে। রাকিবুল ভাই আমার দিয়েছে 1000 টাকা। আল্লাহ গো, রাকিবুল ভাইয়ের 1000 টাকাকে তুমি কবুল করে নাও আল্লাহ, হায়াতে দারাজ করে দাও। এ ভাইজান যুবকেরা একটু উঠেন না রে ভাই, এই মাহফিলটাকে নষ্ট করিও না ভাই। শোনা, তোমার রক্তের বাহাদুরি দেখায়ও না রে ভাই। রক্তের বাহাদুরি দেখালে আমার কাছে সব রকমের মেডিসিন আছে বাবা। আমার কাছে আমার আশিকুর ভাই জানে আমি সব রকমের মেডিসিন নিয়ে ঘুরি। হ্যাঁ, যে মোল্লাদের কথা, যে মৌলবীদের কথা তুমি শুনতে তোমার ভালো লাগে না, তুমি এখন মইরে যাও, ওই মৌলবী ছাড়া তোমার জানাজাই হবে না। এই ভাই কথা বলেন ঠিক না ঠিক? কথা বলতে হবে ঠিক না ঠিক? এই মোল্লাহারা ছাড়া তোকে কবর দিবে না হায়া, এই মোল্লাহারা ছাড়া তোকে দাফন করবে না হায়া, এই মোল্লাহারা না থাকলে তোর জানাজা কেউ পড়াবে না, এই মোল্লাহারা ছাড়া তোকে কবর দিবে না হায়া। ওরে সারা জীবন করলি রে তুই যেই মোল্লারে ঘৃণায়া, সেই মোল্লারে লাগবে একদিন, এটা তো ভাবলি না। আর এই মোল্লাহারা না থাকলে তোর বাপ মায়ের বিয়া হইতো না। বুঝলেন না? আমার বাপের বিয়ে কে পড়ালছে? কোন মৌলবীতে তো নাকি রে ভাই? এর বাপের বিয়ে কে পড়ালছে? এই মৌলবীর বাপের নিশ্চয় মৌলবীতে পড়ালছে। বাবাজি, তাহলে বাপ আপনার বাবা মায়েরও বিবাহ পড়ালছে কোন মাওনা মৌলবীতি। হ্যাঁ, যদি আমাদের বাপ মার বিয়া যদি বাবাজি মৌলবীতে হালাল না করতো, তারপরে যদি আমাদের মতো সন্তান জন্ম নিত, আর বললাম না। এখান থেকে বুঝালেন ভাই, এই মোল্লারা না থাকলে তোর বাবা মায়ের বিয়া হইতো না, এই মোল্লারা ছাড়া তোকে কবর দিবে না। তোর মা বাবা যাবে যেদিন এই দুনিয়া ছেড়ে, সেদিন তোমায় আসতে হবে এই মোল্লাদেরই দ্বারে। তোমার মা বাবা যাবে যেদিন এই দুনিয়া ছেড়ে, সেদিন তোমায় আসতে হবে এই মৌলবীদেরই দ্বারে। তোমরা ঠেলাই পড়লে মোল্লা চিনো, নইলে চিনো না, এই মোল্লাহারা ছাড়া তোকে কবর দিবে না। যুবক ভাইয়ের আমার, শোনা ভাই আমার, তুই আমার কালেমার ভাই, তোমার দুশ্মন না ভাই, তোদের পা দুখানা আগায়া দে, তোদের পায়ে হাত দে বলি ভাই, কেউ সভাটাকে নষ্ট করার চেষ্টা করো না। আমি যুবকদেরকে আর কিছু কথা বলবো ভাই জান, এর জন্য আমি বলছি কিছুক্ষণ আপনাদের কাছে মাদ্রাসাটার স্বার্থে আমি তুলে নিয়ে যাব না। মাদ্রাসাটা আপনাদের দেশের জিনিস, আপনাদের দেশের সম্মান, আপনাদের দেশের ইজ্জত, আপনাদের ছেলে মেয়ে ওখান থেকে শিক্ষা করবে। অতএব আপনারা যদি উঠে উঠে যদি এই সভাটাকে নষ্ট করেন, তার জন্য কিয়ামতের দিন আপনাকে হিসাব দিতে হবে। কিয়ামতের দিন আপনি আটকা পড়বেন। ভাই শোনা, বলেন তাড়াতাড়ি বলেন, তাড়াতাড়ি। মহাবুল শেখ 2000 টাকা, সুবহানাল্লাহ সুবহানাল্লাহ। শকত আলী দিয়েছে 2000 টাকা, সুবহানাল্লাহ। আজিজুল ভাই আমার 500 টাকা। নজরুল ইসলাম শ্রীরামপুরে বাড়ি, আপনার 500 টাকা দিয়েছে, সুবহানাল্লাহ। 6 জন ব্যক্তি 2000 করে হয়েছে বাবাজি, তাই ইনশাল্লাহ আরো 4 জন হয়ে যাবে ইনশাল্লাহ। আমার কমিটির ভাইয়েরা একটু মানুষের কাছে কাছে যাবেন, কমিটির ছেলেরা, হ্যাঁ দেখবেন বাবাজি। তবে বাবা, মায়ের কাছে যদি বাবা, আমরা মা জননীর কাছে যদি বাবা যায় বলি, মা গো আমাকে 4টে ভাত দাও তো বলতো যুবক ভাইয়েরা, আমার মা কি গনিয়ে গনিয়ে 4টে ভাতই দেয় রে ভাই? নিশ্চয় বেশি দেয়। তো আমি নেই বললাম দুজনা জোড়া চাইলাম 5000 টাকার, তাই বলে দুজনাই দিবেন, আর কেউ দিবেন না? আপনাদের দেশের সম্মান বাপ, আপনাদের দেশের ইজ্জত, আসেন না বাবা। মাত্র আর একটা ব্যক্তি, একজন ব্যক্তি 5000 টাকার দাতা, আপনাকে আজকেই দিতে হবে না বাবা। আপনি